তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি শাকিব খানের যে তুফান ছবিটা, সেই ছবিটা লাইফ টাইম কত কি কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ছবিটা কলকাতা থেকে কত কালেকশন করেছে, কলকাতা নয়, শুধুমাত্র কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল থেকে, এক কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল থেকে কত কালেকশন এসছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, শাকিব খানের তুফান ছবিটা ওভারঅল কিন্তু কালেকশন প্রত্যেকবারই কিন্তু বেশ ভালো কিন্তু কালেকশন পেয়েছে, এবং যেহেতু ছবিটা এরকম একটা বাজে পরিস্থিতির সাথে ফেসে গেছে, মানে বাংলাদেশে এখন কি পরিস্থিতি বুঝতেই পারছেন। তো এখন মানুষের কাছে কিন্তু সিনেমা বা খেলাধুলায় সমস্তর থেকে সবচেয়ে বড় কথা যে তাদের জীবন রাখা, এবং তার পাশাপাশি তাদের দেশকে শান্তিপূর্ণ বজায় রাখা। তো সেই কারণে কিন্তু এখন বাংলাদেশের কিন্তু সমস্ত কিছু বন্ধ আমরা জানি, এবং সেই কারণে হয়তো শাকিব খানের তুফান ছবির যে পরিমাণ কালেকশন আসার কথা ছিল বা যে পরিমাণ কালেকশন হতো, সেই কালেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি আসেনি। বাট যে কালেকশনটা এখনও পর্যন্ত হয়েছে সেটা ডেফিনেটলি বিরাট বড় একটা কালেকশন বলা যায়, এবং ছবিটা অলরেডি 48 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে। এবার যদি এক এক করে বলি কোন জায়গা থেকে কত কী কালেকশন এসছে, তো মাল্টিপ্লেক্স চেন থেকে ওই 15 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন এসছে ছবিটা। শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে 15 কোটি প্লাস কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে, এবং সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন সমস্ত কিছু মিলিয়ে যদি এই ছবিটার বাংলাদেশের গ্রস কালেকশন আমি করি, তাহলে সেই কালেকশনটা মোটামুটি দাঁড়ায় হচ্ছে 43 কোটি 45 লক্ষ টাকা, এরকম একটা কালেকশন দাঁড়ায়। এবার যদি আমি ওভারসিজ কালেকশনের কথা বলি, তো ওভারসিজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 2 কোটি প্লাস কালেকশন করেছে, এবং বাকি সমস্ত জায়গা থেকে মোটামুটি আরও 1.5 কোটি, মোটামুটি 3.5 থেকে 4 কোটি টাকার কালেকশন। তাহলে এখান থেকেই মোটামুটি 47 কোটি প্লাস কিন্তু ছবিটার কালেকশন অলরেডি হয়ে যাচ্ছে। এবার যদি আমি আমাদের বাংলা বা ভারতবর্ষের কালেকশন নিয়ে কথা বলি, কত কী কালেকশন করেছে তুফান ছবিটা, তো তুফান ছবিটা যে যে রিপোর্ট থেকে আমি পাচ্ছি, সাউথ লিগ বলে যে রিপোর্টটা রয়েছে, সেখান থেকে আমি জানতে পেরেছি যে 20 লাখ টাকার মতো কালেকশন কিন্তু এখান থেকে করেছে। এবার 20 লাখ টাকা যদি আমি অ্যাড করি, তাহলে টোটাল কালেকশনটা মোটামুটি 48 কোটি টাকার কাছাকাছি, ওই 47 কোটি 70 লক্ষ 80 লক্ষ এরকম টাইপের একটা কালেকশন কিন্তু ছবিটা ওভারঅল করেছে, এবং এই ছবিটা বাংলাদেশের এখনও পর্যন্ত হায়েস্ট গ্রসার ছবি, এবং মনে হয় ছবিটা যদি যখনই চলবে, আমাদের বাংলাতে এখনও পর্যন্ত হায়েস্ট বক্স অফিস করা ছবি হচ্ছে অ্যামাজন অভিযান। তো সেই ছবির বক্স অফিস রেকর্ডকেও কিন্তু ব্রেক করে দেবে বলে মনে হয়, এবং পরবর্তী সময়ে তুফান 2 আসবে। তুফান 2 নিয়ে তো আরও একটা অন্যরকম উন্মাদনা থাকবে। তো আশা করব খুব শীঘ্রই বাংলাদেশ তাদের স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে, এবং আমরা বাংলাদেশের কন্টেন্ট নিয়ে যেভাবে ভিডিও বানাচ্ছিলাম সেভাবে ভিডিও বানাবো পরবর্তী সময়ে, এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশ এরকম একটা দুঃখ দুর্দশার দিনের সময় রয়েছে। তো আশা করব যে বাংলাদেশে সেই সমস্ত কিছুটা দুঃখ দুর্দশাটা কেটে আবার তারা যেমন শান্তিভাবে বসবাস করতো, তারা মনের সুখে সব কিছুটা আনন্দ উপভোগ করতো, সেই জিনিসগুলো আবারও ফিরে আসবে এটা আশা করি। এবং আবারও শাকিব খানকে নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা উন্মাদনা কিন্তু থাকবে পরবর্তী সময়। তো দেখা যাক কী হয়। তো বাংলাদেশের শাকিব খানের তুফান কিন্তু ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন করেছে, সেটা অন্যান্য যে কোনো বাংলা ছবির থেকে অনেক বেটার কালেকশন করেছে। তো ছবিটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে, তো আমিও বলবো না যে ছবিটা আমার বিশাল এক্সট্রাঅর্ডিনারি লেগেছিলো, বাট ছবিটা বেশ ভালো, খারাপ নয়। তবে যদি আমরা যেহেতু এত কন্টেন্ট দেখে দেখে আমাদের ব্যস্ত, তো সেই কারণে অনেক কিছু কিছু জায়গায় একটু একটু উইক লেগেছিলো, বাট আশা করব তুফান 2তে সেই জিনিসটা থাকবে না। তো এই ছিল মোটামুটি এই ছবিগুলো নিয়ে আমার মতামত, এবং ওই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।